হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সব সময় কিন্তু ভাত আর ডিমের ঝোল খেতে ভালো লাগে না, আমার মতো নিশ্চয়ই তোমাদেরও হয়। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে নাও আলু আর এগ দিয়ে বিরিয়ানি। কিভাবে বানাবে দেখো। প্রথমে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজ রাখবে, আমার আলুটা একটু ছোট বলে গোটা রেখেছি, বড় থাকলে তোমরা হাফ করে নিও। আর কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর রসুন। আর অন্যদিকে আমি গ্যাসে ডিম ফোটাতে দিয়ে দিয়েছি। ডিম ফুটেও গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে নুনটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, বেশি দেব না, অল্প তেলেই রান্না করব। এবার ডিম সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তাতে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু নুন দেব, দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ভেজে নেব। এটাতে দেখতেও বেশ ভালো লাগে, এবার ডিমের আঁশটানি গন্ধটাও কিন্তু থাকে না। এটা তোমরা কিন্তু এমনিও দিতে পারো, না ভেজেও দিতে পারো। ডিম ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমার আলু একদম লালভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজবো। এবার দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। আর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকলে না যে কোনো খাবার খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমার গোটা বিরিয়ানি মশলা, আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে এমনি গুঁড়োও দিতে পারো। দিয়ে ভালোভাবে আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তেল যতক্ষণ না ছেড়ে আসবে ততক্ষণ আলুটা কিন্তু ভালোভাবে এরমভাবে নাড়বে। দেখো দেখতে কত ভালো লাগছে। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার আমি এই আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢেকে রাখবো। এবার দেখো আমার আলু ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম, দিয়ে একবার নেড়ে নেব, নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাত। এটা বাসমতি চাল নিয়েও খেতে বেশি ভালো লাগবে, বিরিয়ানির চালেও করতে পারো। এর ওপর দিয়ে দিচ্ছি ভাত। এই সময় অবশ্যই গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবে। ওপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণ নুন, আর দিচ্ছি ঘি। ঘিটা একটু বেশি দিও, খেতে বেশ ভালো লাগবে, গন্ধটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরপর যে ভাতটা বেঁচে আছে সেটাকে একবার দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো কড়াইটাকে কভার করে দিচ্ছি। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। এবার ঢেকে দিলাম, দিয়ে আঁচ কমিয়ে অন্তত রেখে দেবে 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এসে তোমাদের বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো টেক্সচারটা ঠিক এরকম এসছে, ভাতটাও কত ঝুরঝুরে রয়েছে। দেখো আমি কেটে তোমাদেরকে একবার দেখাচ্ছি, পারলে তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাও। কেমন লাগলো অবশ্যই খেয়ে কিন্তু কমেন্ট করবে। আশা করি বাচ্চা থেকে বয়স্ক যারা রয়েছে খেয়ে কিন্তু মুখ ফেরাতে পারবে না। দেখো টেক্সচারটা ঠিক এরকম এসছে। পারলে একটু শসা পেঁয়াজ নিয়ে নিও, আরও দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। জয় তারা।